আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। গতকালকে বাংলাদেশে অনেকটা চুপিসারে এই স্যামসাং এর পক্ষ থেকে স্যামসাং গ্যালাক্সি A22 এই স্মার্টফোনটি লঞ্চ হয়ে গেছে। এই স্মার্টফোনটি মূলত একটি অফলাইন সেন্ট্রিক ফোন, এই কারণেই কোনো অনলাইনে কোনো শোরহাঙ্গামা কিছুই নাই, এটা অফলাইনে পাওয়া যাবে। সো আজকে আমরা এই ভিডিওতে স্যামসাং গ্যালাক্সি A22 তে কি থাকছে এবং কেমন প্রাইসে এসেছে, সেই প্রাইসে এই ফোনটি নেওয়া উচিত হবে কিনা সেই সম্পর্কে আপনাদের সকল ডাউট ক্লিয়ার করব। আপনারা দেখছেন ডিটেইলস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে ওরা ধরা। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। প্রথমে প্রাইসিং দিয়ে শুরু করতে চাই। স্যামসাং গ্যালাক্সি A22 এর একটি মাত্র ভেরিয়েন্টটি লঞ্চ হয়েছে 6GB RAM 128GB ROM, প্রাইস রাখা হচ্ছে 22,000 বাংলাদেশি টাকা। তো যেহেতু এটা একটি অফলাইন সেন্ট্রিক ফোন, তো আপনারা যদি একটু দরাদরি করেন তো অবশ্যই 1000 টাকা কম এই ফোনটি অফলাইনে পেয়ে যাবেন। বক্স কন্টেন্ট, বক্সটি খুলে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি আছে একটি 15 ওয়াটের চার্জিং ব্রিক, একটি টাইপ সি ডাটা কেবল, একটি সিম এজেক্টর পিন এবং কিছু ডকুমেন্টেশন। কোনো ব্যাক কেস বক্সের ভিতরে থাকছে না, যেটি কিনা খুবই হতাশার ব্যাপার। ডিজাইন এবং বিল কোয়ালিটি, ফোনটি পুরোপুরি প্লাস্টিক বিল্ডের ফোন, ফ্রেমটাও প্লাস্টিকের, ব্যাকও প্লাস্টিক, ফ্রন্টে কোনো রকম কর্নিং ওয়েল গ্লাসের প্রোটেকশন দেওয়া হয় নাই, এখানে আমি কিছুটা হতাশ। ফোনটির ওজন 186 গ্রামের মতো, 8.4 মিলিমিটারের মতো থিকনেস। সো ওজন বলেন বা লুকস বলেন ডিসেন্ট আছে স্যামসাং এর এই ফোনগুলো, বাট ফ্রন্টে একটা ইউ শেপ নচ থাকছে, যেটা কিনা যে বাজেটে লঞ্চ হয়েছে সেই বাজেটে খুবই অসম্ভব একটি ব্যাপার। 2021 সালে দাঁড়িয়ে একটা ইউ শেপ নচ, বাদবাকি চেইন বেজেল সবকিছু ঠিকঠাক আছে। ব্যাক সাইডে স্কোয়ার হাউজিং এ কর্ডওয়্যার ক্যামেরা সেটআপ সবকিছু ঠিকঠাকই ছিল, মানা যায়, বাট ফ্রন্টে শুধুমাত্র ইউ শেপ নচের বদলে একটা পাঞ্চল যুগের দাবি ছিল। পোর্টস এবং বাটনস, উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল, বাম পাশে থাকছে সিম ট্রে যেখানে ট্রিপল স্লট থাকছে, তো দুটি সিম একটি মেমরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড এটি সাপোর্ট করবে। ডান পাশে থাকছে ভলিউম রকার এবং তার ঠিক নিচে পাওয়ার অন বাটন। পাওয়ার অন বাটন একসাথে ডেভেলপ করছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে, অর্থাৎ এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। সো ওভারঅল ডিসেন্ট পোর্টস এবং বাটন সহিত উপস্থিত থাকছে। ডিসপ্লে সেকশন এতে ব্যবহার করা হচ্ছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেল এইচডি প্লাস রেজোলিউশনের, অর্থাৎ 720p। সো আপনারা দেখুন 2021 সালে দাঁড়িয়ে 1000 টাকা প্রাইস পয়েন্টে একটা এইচডি প্লাসের ডিসপ্লে, যেহেতু এটা সুপার অ্যামোলেড ডিসেন্ট অবশ্যই ব্রাইট হবে বা পিকচার কোয়ালিটি কালার কোয়ালিটি যথেষ্ট ভালো হবে, বাট পিক্সেল ডেনসিটি অনেকটাই কম মনে হবে, কারণ এতে মাত্র এইচডি প্লাসের ডিসপ্লে ব্যবহার করেছে। এই জায়গায় আমি পুরোপুরি হতাশ। ডিসপ্লের পিপিআই 274, ডিসপ্লের ম্যাক্স ব্রাইটনেস 600 নিটস এবং এতে 90 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যেটি কিনা ঠিকঠাক আছে, ডিসেন্ট আছে সুপার অ্যামোলেডের সাথে 90 হার্জ, বাট অবশ্যই এতে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে দেওয়া উচিত ছিল। প্ল্যাটফর্ম সেকশন আরো বক্স থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং 1 UI 3.1 কোর। প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G80, যেটি কিনা 12 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি প্রসেসর। সো এই যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে খুবই হতাশাজনক এইরকম বাজেট সেগমেন্টে। এর ম্যাক্সিমাম প্রাইস 18,000 টাকা যদি হইতো বা 15 থেকে 17,000 টাকার ভিতরে যদি এই চিপসেটটা ব্যবহার করতো তাহলে ঠিক ছিল, বাট এই চিপসেটের থেকে আপনারা ডিসেন্ট পারফরমেন্স পাবেন। হেভি রকমের গেমিং এর থেকে আশা রাখেন না, বিশেষ করে 22,000 টাকা অনুপাতের পারফরমেন্স তো অবশ্যই এটি করবে না। মাল্টিটাস্কিং এসব দেখতে কোনো রকম অসুবিধা করবে না। এতে অক্টা কোর সিপিইউ ব্যবহার করা হয়েছে, দুটি কোর 2.0 GHz ক্লক কর্টেক্স A75 কোর এবং বাকি 6টি কোর 1.8 GHz ক্লক কর্টেক্স A55 কোর। জিপিইউ সেকশনে ব্যবহার করা হয়েছে মার্লি G52 MC2। সো ওভারঅল জিপিইউ সিপিইউ প্রসেসর খুবই ডিসঅ্যাপয়েন্টেড, বিশেষ করে প্রাইস বিবেচনায়। র্যাম ভেরিয়েন্ট আগে বলেছি 6GB LPDDR4X RAM টাইপ থাকছে এবং 128GB eMMC 5.1 স্টোরেজ টাইপ থাকছে। সো এই জায়গায় প্রাইস অনুপাতে অবভিয়াসলি UFS 2.1 দেওয়া উচিত ছিল, বাট প্রসেসরটা যেহেতু দুর্বল সেটা ওগুলো সাপোর্ট করে না, এই কারণে এখানেও কিছুটা কাট করা হয়েছে। সেগমেন্ট এটি বলা যায় এই ফোনটির একমাত্র শক্তিশালী দিক। ব্যাকে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, 48 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড সেন্সর, বাকি দুইটা 22 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের ম্যাক্রো এবং ডেপথ সেন্সর। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের মেইন সেন্সর এবং ব্যাক উভয় দিকে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। বাট এতে যেটা চমক, এখানে OIS এর সাপোর্ট থাকছে, অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, এরকম বাজেট সেগমেন্ট আর কোনো সেটে দেওয়া হচ্ছে না। সো এই কারণে এর দ্বারা আপনারা অসাধারণ ভিডিও শুটের জন্য বিশেষ করে 1080p 30 fps সর্বোচ্চ করতে পারবেন, বাট তবে খুব স্টেবল ভিডিও পাবেন। সো ভিডিওগ্রাফির জন্য 20,000 টাকা প্রাইস পয়েন্টে ওয়ান অফ দ্য বেস্ট সেট এটিকে বলাই। সাউন্ড সিস্টেম কোনো ডুয়াল স্টিরিও স্পিকার থাকছে না, আমার মনে হয় জিনিসটা এখানে দিতে পারতো, বা 3.5 মিটার জ্যাক পোর্ট থাকছে এবং মোনো স্পিকার থাকছে। কানেক্টিভিটি ওয়াইফাই 802.11 থাকছে, ব্লুটুথ 5.0 থাকছে, ডুয়াল ভোল্টি 4G থাকছে।
টাইপ সি পোর্ট থাকছে। সো মোটামুটি সকল ধরনের কানেক্টিভিটি এতে ব্যবহার করা হয়েছে। বন্ধুরা এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, ফ্রন্টে ফেস আনলক শুধু থাকছে, অ্যাক্সেলেরোমিটার, প্রক্সি, জাইরোস্কোপ এরকম গেমিং সেন্সর অবশ্যই ব্যবহার করা হয়েছে। ব্যাটারি সেগমেন্টে এই জায়গায় তো ডিসেন্ট কাজ করা হয়েছে। 5000 mAh ব্যাটারি থাকছে, বাট এতে মাত্র 15 ওয়াটের চার্জিং সুবিধা থাকছে। এখানে আমি কিছু রিজার্ভ মডেল মিনিমাম 25 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা দেওয়া উচিত ছিল, বিশেষ করে 22,000 টাকা প্রাইস পয়েন্টে। সমুদ্রের ওভারঅল স্পেসিফিকেশনের মধ্যে একটা খুব ভালো ইউআই থাকছে এবং খুব ভালো রকমের একটা ক্যামেরা সেটআপ থাকছে। এছাড়া এই ফোনে আর কিছু নাই। অন্তত ফুল এইচডি প্লাসের ডিসপ্লে যদি দিত তারপর আমি বলতে পারতাম যা এটা সুপার অ্যামোলেড প্যানেল, সো মাল্টিমিডিয়া কনজাম্পশন কার্ডের জন্য এটা সাজেশন করতে পারবেন। বাট শুধুমাত্র ক্যামেরা সেন্ট্রিক ফোন এটি। তো যাদের ক্যামেরা একটা খুব ভালো দরকার, ওআইএস দরকার এবং ব্যাক ক্যামেরাতে ওআইএস খুব ভালো রকমের দরকার ভিডিও করার জন্য, স্টেবিলাইজেশনের জন্য, তারাই শুধুমাত্র এদিকে আসতে পারেন। তো বন্ধুরা এই ফোনটি শুধুমাত্র ক্যামেরা লাভ ছাড়া আর কাউকেই সাজেস্ট করতে পারছেন না, বাকি সবাইকে এর থেকে দূরে থাকার আহ্বানই থাকবে। ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।